আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমি জীবিত যাচ্ছি না। কিছুদিন ধরে এই তাওহিদুদ্দিন আফ্রিদির কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। উনি যে বিষয়টা নিয়ে ভাইরাল হচ্ছেন, এটা যদি আপনি মার্কেটিংয়ের পাশে ব্যাখ্যা করেন তাহলে এটা এক বাক্যে নেগেটিভ মার্কেটিং। মার্কেটিংয়ের কথা মনে পড়ে মাথায় আসলো জমশেদ মজুমদার স্যারের কথা। জমশেদ মজুমদারের কথা বলায় আপনার মাথায় নিশ্চয়ই ঘরের বাজার কিংবা হানিনাটির কথা এসেছে। ঠিক তেমনই তাওহিদুদ্দিন আফ্রিদির নামটি শোনার সঙ্গে সঙ্গে আপনার মাথায় চলে আসে জেল, জরিমানা এবং ডিবি পুলিশ। এই দুজনের দিকে মার্কেটিংয়ের চোখে তাকালে আপনি দেখতে পাবেন পজিটিভ মার্কেটিং এবং নেগেটিভ মার্কেটিং। এখন আসা যাক পজিটিভ মার্কেটিং কী এবং নেগেটিভ মার্কেটিং কী, এটা কিভাবে কাজ করে এবং আপনার ব্যবসার জন্য কোন মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করলে আপনার ব্যবসা দ্রুত সফল হবে, এই দুটি বিষয় বাস্তব উদাহরণ দিয়ে সহজভাবে বোঝানো হবে আজকের এই ভিডিওতে। মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে শুধু প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা নয়। মার্কেটিং মানে হলো মানুষের মনে ব্র্যান্ড, পণ্য কিংবা আপনার সার্ভিসের একটা ইমেজ তৈরি করা, তাদের এমনভাবে বোঝানো যাতে তারা আপনার প্রতি আকৃষ্ট হয়, বিশ্বাস করে এবং অবশেষে আপনার পণ্য তারা কিনে। এক কথায় আপনি কে, কেন আপনাকে বেছে নেবে, ওই লোকদেরকে এটা বোঝানোই হলো আসল মার্কেটিং। পজিটিভ মার্কেটিং কি? পজিটিভ মার্কেটিং হলো এমন একটা কৌশল যেখানে মূল লক্ষ্য থেকে মানুষের উপকার করা, আস্থা অর্জন করা এবং মানুষকে সচেতন করা। ধরুন একজন ব্যক্তি অনলাইনে খেজুর বিক্রি করছেন, তিনি বলছেন আমার খেজুরটি ভালো, কিনুন। এটা সাধারণ একটা প্রচার, কিন্তু ওই ব্যক্তি যদি বলতো কোন খেজুর খেলে ডায়াবেটিস ভালো হয়, কোন খেজুর সবচেয়ে ভালো এবং রমজানে আজওয়া খেজুরের চাহিদা কেন বেশি থাকে, তারপর নিজের খেজুরের গুণগত মান ব্যাখ্যা করেন, এটি হচ্ছে পজিটিভ মার্কেটিং। এইভাবে মানুষ তার কন্টেন্ট থেকে উপকার পাচ্ছে, সচেতন হচ্ছে এবং তার কোম্পানি বিশ্বাসযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তো এখন জানবো নেগেটিভ মার্কেটিং কি। নেগেটিভ মার্কেটিং মার্কেটিংয়ের এমন একটা কৌশল যেখানে আপনার প্রোডাক্ট ভালো দেখানোর জন্য আপনি অন্য ব্যবসায়ীর দুর্বলতা বা ভুলের কথা আপনার কন্টেন্টে বলেন। এতে গ্রাহক অন্য ব্র্যান্ডকে নিয়ে নেতিবাচক প্রভাব এবং সন্দেহ পোষণ করে। এই পদ্ধতিতে বিক্রি বাড়লেও ধীরে ধীরে ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা কমে যায়। ধরুন রফিক সাহেব খেজুর বিক্রি করেন অনলাইনে, তিনি খেজুর বিক্রি করে নাম করেছেন। একদিন রফিক সাহেবকে তার বন্ধু বলল, তুমি যেহেতু ভালো দিকগুলো বলে খেজুর বিক্রি করছো, তাহলে তুমি খারাপ দিকগুলো বললে তোমার বিক্রি আরো বৃদ্ধি হবে। তুমি অন্য ব্যবসায়ীর খারাপ দিকগুলো তুলে ধরো। রফিক সাহেব তাই শুরু করলেন। তিনি বলা শুরু করেন, অন্যান্য ব্যবসায়ীরা খারাপ খেজুর দেয়, আমাদেরটা সেরা খেজুর। অন্যান্য ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর খেজুর দেয়, আমাদেরটা স্বাস্থ্যকর খেজুর। এই ধরনের মার্কেটিং করে তার প্রোডাক্টের বিক্রি আস্তে আস্তে কমে আসা শুরু করে। আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় যে আপনি কোন মার্কেটিং স্ট্র্যাটেজি বেছে নেবেন, তাহলে আপনি অবশ্যই বলবেন যে পজিটিভ মার্কেটিং। হ্যাঁ, পজিটিভ মার্কেটিং বর্তমান ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনি যদি পজিটিভ মার্কেটিংয়ে ব্যবসা করেন তাহলে সময়ের সাথে সাথে আপনি এটাকে ইনক্রিজ করতে পারবেন। আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো ব্যবসা করতে চান, সেক্ষেত্রে পজিটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পজিটিভ মার্কেটিংয়ের ক্ষেত্রে তিনটি জিনিস অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। গ্রাহকের আস্থা জিতে নিতে হবে, গ্রাহককে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে, এর পাশাপাশি আপনার নিজেকে সৎ ও মানবিক হতে হবে। একটা কথায় মাথায় রাখবেন, অফলাইন বা অনলাইন ব্যবসার আসল অস্ত্র হচ্ছে বিশ্বাস। আপনি যদি মানুষের মনে বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে আপনি সফল হবেন। আপনার কাছে যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনার ব্যবসার জন্য রইল শুভকামনা। আপনার ব্যবসা সফল হোক।